ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য টোটালিটি ব্লগ। আজকে হলো আমাদের দুবাই ট্রিপে ডে 2। তো দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি আমাদের অ্যাক্টিভিটির জন্য। তো আজকে আমাদের না বেশ অনেকগুলো অ্যাক্টিভিটি প্ল্যান ছিল, তো আমরা যতটা পেরেছি আর্লি মর্নিংয়ে আমরা রেডি হয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি দুবাই ফ্রেমের জন্য। তো দুবাই ফ্রেম হচ্ছে ওয়ান অফ দ্য দুবাইয়ের লাইক মোস্ট অ্যাট্রাকটিভ অ্যাক্টিভিটি, আই ক্যান সে দ্যাট। আর দুবাই ফ্রেম অ্যাকচুয়ালি বাইরে থেকেও দেখা যায় অ্যান্ড তুমি ভেতরে গিয়েও ওটাকে এক্সপিরিয়েন্স করতে পারো। তো আই থিঙ্ক যখন মানে যাচ্ছি তো ভেতর থেকে এক্সপিরিয়েন্স করাটাই বেটার। তো আমরা দুবাই, যদি বাইরে থেকে কেউ দুবাই ফ্রেম দেখতে চায় তাহলে সেটার জন্য কোনো রকম টিকিট লাগে না, বাট ইফ ইউ ওয়ান্ট টু গো ইনসাইড দেন ইউ নিড টু পারচেস দ্য টিকিট। তো আমরা দুবাই ফ্রেমের টিকিটও পারচেস করেছিলাম ক্লুক থেকে। আর দুবাই ফ্রেম ওপেন হয় 10টা থেকে, বাট আমাদের একটু লেট হয়ে গেছিলো, আমরা ওই 10:30 to 10:45 এরম টাইমে পৌঁছেছিলাম। তো তোমরা এবার দেখতে থাকো দুবাই ফ্রেমের ভিউটা, তোমরা এনজয় করো। তোমাদের যদি কোনো রকম ইনফরমেশনের রিকোয়ারমেন্ট থাকে তো তোমরা কমেন্ট করতে পারো, উই উইল ট্রাই টু রিপ্লাই। ইনসাইড অফ দ্য দুবাই ফ্রেম বেসিক্যালি দুবাইয়ের হিস্ট্রি, দুবাইয়ের কীভাবে বিল্ড হয়েছে, কীরকম ছিল প্রিভিয়াসলি দুবাই, সেগুলোই রয়েছে মেনশন। আর দুবাই ফ্রেমের এক সাইড থেকে তোমরা ওল্ড দুবাইয়ের ভিউ পাবে, আর এক সাইড থেকে তোমরা নিউ দুবাইয়ের স্কাইলাইন ভিউ যেটা রয়েছে, পুরো স্কাইলাইন ওই ভিউটা দেখতে পাবে। তো ইট ওয়াজ লাইক কোয়াইট নাইস এক্সপিরিয়েন্স। This is the view of old Dubai from one side of Dubai frame. আর এটা হলো নিউ দুবাইয়ের স্কাইলাইন ভিউটা, বাট আই ডোন্ট নো ওয়েদারটা একটু ফগি ছিল তো অতটা ক্লিয়ার স্কাইলাইন ভিউ আমরা পাইনি, বাট ওকে যেটা দেখেছি সেটা ইজ ওকে, বাট ক্লিয়ারিটি ভিজিবিলিটি কম ছিল। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা দুবাই ফ্রেমের অ্যাক্টিভিটি শেষ করে আমরা চলে এসেছি আমাদের ডে 2-র সেকেন্ড অ্যাক্টিভিটিতে, সেটা হচ্ছে স্কাই ভিউ অবজারভেটরি। বেসিক্যালি স্কাই ভিউ অবজারভেটরি থেকে বুর্জ খলিফার খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তো আমাদের প্ল্যান ছিল এখানেই আমরা ডে 2-র ব্রেকফাস্টটা করবো। এগেন স্কাই ভিউ অবজারভেটরির টিকিটটাও আমরা ক্লুক ওয়েবসাইট থেকে কেটে নিয়েছিলাম, বিকজ তোমরা চাইলে ফিজিক্যাল টিকিট কাউন্টারে এসে কাটতেই পারো, বাট ইট উইল টেক মোর টাইম। সো টাইম সেভ করার জন্য আমরা ম্যাক্সিমাম বুকিংই অনলাইন থেকেই করে নিয়েছিলাম। স্কাই ভিউ অবজারভেটরিতে মেনলি 3টে অ্যাক্টিভিটি হয়, একটা হলো গ্লাস ওয়ার্ক, আর একটা হচ্ছে গ্লাস স্লাইডিং, আর একটা এজ ওয়ার্ক। তো এজ ওয়ার্কের জন্য আলাদা টিকিট পারচেস করতে হয় অ্যান্ড ইট উইল টেক লাইক হাফ ডে। তো অতটা টাইম আমাদের কাছে ছিল না, তো আমরা ওটা স্কিপ করেছি। তো আমরা মেনলি গ্লাস ওয়ার্ক আর গ্লাস স্লাইডিং এই দুটো অ্যাক্টিভিটি করেছি। আর এই সব অ্যাক্টিভিটিগুলোই 52 ফ্লোরেই হয়। আর এটা হলো দুবাইয়ের সেই ফেমাস গ্লাস ওয়াক। এই জায়গাটা সত্যিই ফেমাস, মানে সবাই এখানে শুয়ে বসে হেঁটে সবভাবে সব অ্যাঙ্গেলে ফটো নিচ্ছিল আর ভিডিও করছিল। হ্যাঁ, আমরাও অবশ্য করেছি। আর এখান থেকে বুর্জ খলিফা সিরিয়াসলি দারুণ ভিউ দেখা যায়। নট অনলি বুর্জ খলিফা, দুবাইয়ের স্কাইলাইনের পুরো একটা ভিউ দেখা যায়। আর এটা হচ্ছে 52 ফ্লোরের সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো বুর্জ খলিফার ভিউ দেখতে দেখতে 52 ফ্লোরে বসে ব্রেকফাস্ট করার এক্সপিরিয়েন্সটাই আলাদা, সত্যিই দারুণ দারুণ লাগছিলো। আর তো তোমরা যদি কেউ ওই স্কাই ভিউ অবজারভেটরিতে যাও তো আমি বলবো যে এখান থেকে প্লিজ একটা কফি ট্রাই করো, বিকজ ভিউ ওয়াজ অসাম, জাস্ট অসাম।
আমরা এবার চলে এসেছি গ্লাস স্লাইডিংয়ের জন্য। গ্লাস স্লাইডিংয়ে একটু লাইন ছিল, যাই হোক, তবে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি। তো আমরা এখন যাচ্ছি স্কাই ভিউ অবজারভেটরি থেকে দুবাই মলের দিকে। এখান থেকে দুবাই মল অলমোস্ট 10 to 15 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর সত্যি মানে দুবাই মল মেট্রো থেকে গেলেও আই থিঙ্ক 20 মিনিটস, মোর দ্যান 20 মিনিটস তোমাকে ওয়াক করতে হবে, বিকজ বাট ইয়া দুবাই ইজ ভেরি মাচ ইন্টারকানেক্টেড অ্যান্ড কোনো প্রবলেম হবে না, মানে ইজিলি হেঁটে হেঁটে যাওয়া যায় আর যথেষ্ট ভালো ভিউ দেখা যায় হাঁটতে হাঁটতে। তো আমরাও যাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ কত গাড়ি, ভাই কত রকম যে গাড়ি আমরা দেখেছি ওখানে, দারুণ দারুণ। তো এই আমরা দুবাই মল চলে এসেছি, তোমরা এবার দুবাই মলের ভিউটা এনজয় করো। আর দুবাই মল এতটাই বড় না, আই থিঙ্ক মানে 7 to 8 ডেজেও ওটাকে কমপ্লিট করা যাবে না, এতটাই বড়। আর প্রত্যেকটা ব্র্যান্ডের আই গেস 4-5টা করে শোরুম আছে, এতটাই হিউজ, জাস্ট হিউজ। বাট হ্যাঁ, আমরা যতটা দুবাই মলের মেন জায়গাগুলোতে যাওয়ার ট্রাই করেছি, আর এখানকার ফুড ওয়াজ অসাম। ফুড প্রত্যেকটা ফ্লোরে আই গেস 2-3টে করে ফুড কোর্ট রয়েছে। তো আমরা ট্রাই করেছি এখান থেকে যতটা সম্ভব, আমরা এখানে খাওয়া দাওয়াও করেছি, এনজয় করেছি। ওকে, আর এই হচ্ছে সেই ফেমাস ডাইনোসরের স্কেলিটনটা। তো মোটামুটি সব কিছুই আমরা চেষ্টা করেছি ঘোরার, যতটাই কম টাইমের মধ্যে ঘোরা যায়, বিকজ আমার বরের বেশি দিন ছুটি ছিল না। তো আমাদের দুবাই ট্রিপটা জাস্ট 6 ডেজ ছিল। তো এই 6 ডেজের মধ্যে সব কিছু কমপ্লিট করার আমরা ট্রাই করেছি। দুবাই মলের ভিউ দেখতে দেখতে তোমাদের একটু দুবাই মেট্রোর ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিই। দুবাই মেট্রো হচ্ছে দুবাই ট্রাভেল করার মোস্ট চিপেস্ট অ্যান্ড কনভিনিয়েন্ট ওয়ে, আই ক্যান সে দ্যাট। দুবাই মেট্রোর মেনলি দুটো লাইন রয়েছে, গ্রিন লাইন অ্যান্ড রেড লাইন। তো রেড লাইনে মেনলি অ্যাট্রাকশনগুলো, আর যেটা নিউ দুবাই বলে না, বুর্জ খলিফা, দুবাই মল অ্যান্ড অল দুবাই মিউজিয়াম, অল দ্য লাইক ফেমাস প্লেসেস আর ইন দ্য রেড লাইন। আর দুবাই মেট্রোতে ট্রাভেল করার জন্য তোমাদের নল কার্ড পারচেস করতে হবে। তো নল কার্ড দিয়ে মেট্রো, ট্রাম, বাস এই তিনটেতেই ট্রাভেল করা যায়। আর দুবাই মেট্রোর বেসিক্যালি দুটো ক্লাস রয়েছে, গোল্ড ক্লাস আর সিলভার ক্লাস। তো গোল্ড ক্লাস অবভিয়াসলি হায়ার এন্ডের টিকিট। আর এই হাফিজ মুস্তাফা এই শপটা হলো দুবাইয়ের ফেমাস বাকলাওয়া শপ। আই থিঙ্ক বিগ বসের দৌলতে এখন আমরা সবাই দুবাইয়ের বাকলাওয়া কতটা ফেমাস সেটা জানি। আর নট অনলি দুবাই, মিডল ইস্টে বাকলাওয়া ফেমাস। তো আর ইন্ডিয়াতেও যথেষ্ট বাকলাওয়া পাওয়া যায়। তো দুবাই এসে এই ফেমাস শপটা থেকে বাকলাওয়া ট্রাই করবো না সেটা তো হতে পারে না, বাট টেস্ট ওয়াইজ আই এম নট ওকে, বাট প্রাইস ওয়াইজ টু এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ। দুবাই মেট্রো নিয়েও তোমাদের বাকি ইনফরমেশনটা দিয়ে দিন। নল কার্ড তোমরা যে কোনো মেট্রো স্টেশন, বাস স্টেশন অর এয়ারপোর্ট থেকেও পারচেস করতে পারো। আর তোমাদের নল কার্ড মানে যেদিন তোমাদের ট্রিপ শেষ হয়ে যাবে, রিটার্নিংয়ের আগে তোমরা নল কার্ডটা মেট্রো কাউন্টারে সাবমিট করে দিলে ওরা তোমাদের রিমেনিং ব্যালেন্সটাও রিটার্ন করে দেয়। আর সিলভার ক্লাসেই মোস্ট অফ দ্য পাবলিক ট্রাভেল করে, but that is a budgetable option. If you have the budget, then you can purchase the gold class nol card. That will give you more comfortable rides. অ্যান্ড নল কার্ড ইজ বেসিক্যালি লাইক ইন্ডিয়াতে মানে মেট্রো কার্ড যেগুলো হয় অলমোস্ট সেগুলোর মতোই। তোমরা নল কার্ডটা কাউন্টার থেকে নেওয়ার পর ওখানে অনেক ভেন্ডিং মেশিন থাকে, সেগুলো থেকে তোমরা নল কার্ড রিচার্জ করতে পারো অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। তো বেশ কিছুক্ষণ দুবাই মল এক্সপ্লোর করার পর, অনেক ফটো অ্যান্ড অনেক ভিডিও করার পর এখন আমরা যাচ্ছি ডে 2 এর থার্ড অ্যাক্টিভিটিতে। এটা হচ্ছে কোয়াইট আই ক্যান সে সারপ্রাইজিং ফর মি, বিকজ আমার বর এটা আমার জন্য প্ল্যান করেছিল। আর যেহেতু এই দুবাইটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ট্রিপ ছিল, তো ইট ওয়াজ এ সারপ্রাইজ ফর মি ফ্রম হিজ সাইড। তো আর সিরিয়াসলি মানে আমি এটা হয়তো ভাবিও নি, লাইক ইট ওয়াজ এ ড্রিম ফর মি। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন অ্যাটমসফিয়ার হচ্ছে বুর্জ খালিফার 123 ফ্লোরের একটা রেস্টুরেন্ট। তো জাস্ট আমি অ্যাটমসফিয়ারের ব্যাপারে অবভিয়াসলি ইন্টারনেটে অনেক কিছু দেখেছিলাম, বাট আমি কোনোদিন ওখানে যাবো এটা আমার কাছে কোয়াইট আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমার বরের দৌলতে আমি ঘুরে নিচ্ছি। এই তোমার কেমন লাগছে অ্যাটমসফিয়ারে এসে? एटमॉस्फेयर चेंज हो गया, गुड एटमॉस्फेयर।
We had ordered some mocktails, chicken steak and ডেজার্ট অলসো, বাট মানে ভিডিও বেশি করা হয়নি ওখানে গিয়ে, বিকজ আমরা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে আর ভিউ দেখতে খুব বিজি ছিলাম। যাই হোক, মানে লাইক ইট ওয়াজ অসাম। And I had one of the best dessert in my life, that is like chocolate tart. It is too good, too yummy. আর এটা হলো 123 ফ্লোর থেকে নিচের ভিউ। তো ভিউ ওয়াজ সো নাইস, সো গুড ইয়ার। বুর্জ খলিফার ভেতর থেকে বাইরের ভিউ দেখার পার্ট আমরা শেষ করে আমরা এবার চলে আসলাম বাইরে থেকে বুর্জ খলিফাকে দেখতে। তো সেই ভিউটাও তোমরা দেখো, এই ভিউটাও অতটাই সুন্দর। Now is the time for our last activity of day 2. তো এটা হলো দুবাইয়ের দ্য ফেমাস ফাউন্টেন শো। এটা ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো রকম চার্জেস লাগে না। এটা জাস্ট দুবাই মলের এক্সিট গেটের সামনেই হয়। তো দুবাই মল থেকে তোমরা কেউকে জিজ্ঞেস করলে ডেফিনেটলি দে উইল গাইড ইউ। আর এটা হচ্ছে ওয়ান অফ দ্য মাস্ট ওয়াচ। দারুণ। আই থিঙ্ক 7 PM থেকে এটা স্টার্ট হয় অ্যান্ড হাফ অ্যান আওয়ার্স গ্যাপে এটা রিপিট হতে থাকে। তো আমরা ফার্স্ট টাইম এটা দেখলাম তখন আই থিঙ্ক 9:30 বাজে। তারপর আমরা আরও 3বার এটা দেখেছি। তো এতটাই দারুণ, এই জায়গার ভাইবসটাই আলাদা। দুবাই ফাউন্টেন শো আর বুর্জ খলিফার ভিউ দেখতে দেখতে আমাদের দুবাই ট্রিপের ডে 2 ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর নেক্সট ভিডিওগুলো দেখতে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।